নন্দীগ্রামের উপনির্বাচনের দিন ঘোষণা এখনো বাকি, তার আগেই দেওয়ালে ভোট দিন অঞ্জন ভারতীকে। বিজেপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘিরে তুঙ্গে রাজনৈতিক জল্পনা। নন্দীগ্রামে উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই বিজেপির সম্ভাব্য প্রার্থীর নামে দেওয়াল লিখন ঘিরে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক জল্পনা। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের মহাগ্রাম ত্রিবেণী বাজারে দেখা গেল নন্দীগ্রাম 210 বিধানসভার উপনির্বাচনে বিশিষ্ট সমাজসেবী অঞ্জন ভারতীকে পদ্মফুল চিহ্নে ভোট দিন এমন দেওয়াল লিখন। আর সেই ছবি সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা প্রশ্ন ও চর্চা। দেওয়াল লিখনের পরই বিজেপির অন্দরেও গুঞ্জন ছড়িয়েছে, যদিও দলের স্থানীয় নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে দল এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের মণ্ডল 4 সভাপতি সৌমিত্র দে বলেন, নন্দীগ্রামের মাটি লড়াইয়ের মাটি, আমাদের দল ঐক্যবদ্ধ, দলের বাইরে কেউ নয়। এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা হয়নি। কিছু উৎসাহী সমর্থক আবেগের বশে এই দেওয়াল লিখন করে থাকতে পারেন। উল্লেখ্য, 2026 সালের বিধানসভা নির্বাচনে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর 2 কেন্দ্র থেকেই জয়ী হন। পরে নন্দীগ্রাম কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় সেখানে উপনির্বাচন অনিবার্য হয়ে ওঠে, কিন্তু নির্বাচন কমিশন এখনও ভোটের দিন ঘোষণা করেনি। এর মধ্যেই সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মহলে সম্ভাব্য প্রার্থী হিসেবে মেঘনাথ পাল, অঞ্জন ভারতী এবং প্রলয় পালের নাম ঘুরে বেড়াচ্ছিল। এবার অঞ্জন ভারতীর নাম প্রকাশ্যে তাতে দেওয়াল লিখন এই জল্পনাকে আর উস্কে দিল। এখন প্রশ্ন একটাই, এ কি শুধুই উৎসাহী সমর্থকদের উদ্যোগ, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক বার্তা?